দর্শক, কিছুক্ষণের মধ্যেই বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত। এই দুটি আসনের মধ্যে একটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬, অন্যটি ফেব্রুয়ারি নির্বাচনে আগে জামায়াত মনোনীত এক প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসন। ইসি জানায় বগুড়া ৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামের আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আমিন তালুকদার ভোটে লড়ছেন। অন্যদিকে শেরপুর ৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামের মাসুদুর রহমান মাসুদ এবং বাসুদের মিজানুর রহমান লড়ছেন। ভোটের মাঠে নিরাপত্তায় রয়েছে আনসার, পুলিশ, বিজিবি এবং র্যাবের সেনাবাহিনী। বগুড়া ৬ আসনে উপনির্বাচনের খবর জানতে ভোট কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জজিফ হাসান প্রতীক। শুভ সকাল আপনাকে। উপনির্বাচনের এখন পর্যন্ত পরিবেশ কি রকম দেখতে পাচ্ছেন? কেন্দ্রগুলোতে ভোটাররা কি আসতে শুরু করেছেন কিনা? যদিও 7:30টায় ভোট গ্রহণ শুরু, তবুও বিস্তারিত জানতে চাই। বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনের আজকে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আসলে যত ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সবাই তারা মাঠে রয়েছেন এবং তারা এই ভোটটি সুষ্ঠু নিরপেক্ষ করতে যত ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন। তো এই যে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচন ঘিরে যে আসনটি শূন্য হয়েছিল, সেই আসনটিতে আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে নির্বাচিত হয়েছিলেন 12 ফেব্রুয়ারি এবং এই 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে তিনি কিন্তু ঢাকা 17 এবং বগুড়া ৬ এই দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হন এবং তারপরে যেহেতু তাকে বগুড়া সদর ৬ আসনটি ছেড়ে দিতে হয়, যে কারণে তিনি এই আসনটিতে আবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই উপনির্বাচন ঘিরে আমরা যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে এই ভোটটি নিয়ে তেমন একটি উৎসাহিত না বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরেও নির্বাচন কমিশন এবং যারা প্রার্থী রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি আমি যদি বলি, তাহলে 3 জন প্রার্থী এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে বিএনপি রেজাউল করিম বাদশাহ, জামাতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার, এই 3 জন আসলে প্রার্থিতা করছেন এবং ভোটের লড়াইয়ে থাকবেন। এবং আজকে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীন অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণ তারপরে আসলে ফলাফল ঘোষণা করা হবে বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার যে কার্যালয় সেখান থেকে। তো এই যে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচন ঘিরে আমরা নির্বাচন কমিশন কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি যে 1300 জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, 2000 আনসার সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছেন এবং 8 প্লাটুন বিজিবি আসলে বগুড়ার যে 11টি ইউনিয়ন এবং 17টি ওয়ার্ড সেখানে তারা মোতায়েন রয়েছেন। তো এই যে বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচন ঘিরে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে যে যেহেতু বিএনপি সরকার গঠনের পরে এটিই হচ্ছে প্রথম নির্বাচন এবং এই নির্বাচন ঘিরে কি কি ধরনের আসলে অনিয়ম কিংবা কোনো ধরনের সমস্যা থাকে কিনা সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচন ঘিরে আমার কাছে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ প্রতীক, আপনার সঙ্গে যুক্ত হব আবারও নতুন তথ্যের জন্য। নিশ্চয়ই শেরপুর থেকে যুক্ত হতে চাই মুরাদ হোসেনের সঙ্গে। মুরাদ, শুভ সকাল আপনাকে। ভোট যে আয়োজন হবে সেখানে আসলে ভোটারদের কোনো নির্ধারিত ভোটারদের কোনো দৌরাত্ম্য দেখছেন কিনা? ভোটাররা কি বলছেন? প্রার্থীদের নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? মুরাদ নিশ্চয়ই আছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ সকাল 7:30 থেকেই কিন্তু অনুষ্ঠিত হবে শেরপুর 3 আসনের স্থগিত হওয়া যে নির্বাচনটি সেটির ভোট গ্রহণ। আমি বর্তমান যুক্ত ছিলাম শেরপুর 3 আসনের যে ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু গতকাল থেকেই লক্ষ্য করছি যে পুলিশ, বিজিবি এবং কি আনসারের একটি টহল কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা বারবার টহল দিচ্ছে এবং তল্লাশি করছে। অন্যদিকে আমরা ভোট কেন্দ্রগুলোতে লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শক্ত কিন্তু একটি অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং কি অন্যদিকে যে সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যেন কোনো কারচুপি না ঘটে এবং কি প্রশাসনকে অবগত করতে পারে। জামাত এবং কি বিএনপি দুটি প্রার্থীরই সমর্থকরা কিন্তু অপেক্ষা করছিল রাত থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই যেন প্রশাসনকে অবগত করতে পারে। আর অন্যদিকে প্রশাসনের একটি শক্ত অবস্থান সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা সকাল থেকেই দেখছি যে তারা কিন্তু যে রাস্তা রয়েছে এবং কি রাস্তায় কেন্দ্রের সামনে এবং কেন্দ্রের ভিতরে তারা অবস্থান করছে। অন্যদিকে পোলিং এবং কি প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু এই কেন্দ্রগুলোতে অবস্থান করছে। তারা প্রস্তুতি সম্পূর্ণ করেছে এমনটি কিন্তু জানিয়েছে। আর জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু তারা সাথে সাথে ব্যবস্থা নেবে এমনটি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছে। তবে ভোটারদের মধ্যেও একটি আমেজ কিন্তু দেখা দিচ্ছে। তারা দীর্ঘদিন যাবতই কিন্তু অপেক্ষা করছিল কখন ভোট দিতে পারবে। সেই অপেক্ষাটির অবসান ঘটিয়ে আজকে কিন্তু সকাল 7:30 থেকে শুরু হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। আর ভোট গ্রহণটি চলবে বিরতিহীনভাবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তারপরেই কিন্তু জেলা রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু যে সকল নির্বাচনের যে ফলাফল সেটি প্রকাশ করা হবে এমনটি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি যে ভোটাররাও কিন্তু প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে কয়েকটি জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে প্রার্থীর যে সমর্থকরা রয়েছে তারাও কিন্তু দাঁড়িয়ে দিতে অপেক্ষা করছে। আমরা দেখেছি যে সমর্থকরাও কিন্তু গেটের বাইরেই অবস্থান করছে এবং যে প্রিজাইডিং এবং পোলিং কর্মকর্তারা তারা কিন্তু তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং কি আমরা দেখেছি যে গতকাল যে সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু বিতরণ করে সম্পূর্ণ করেছে এবং কি প্রস্তুতিও সম্পূর্ণ করেছিল গতকালকে। আমি যদি বলি এই আসনটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,13,000। আর অন্যদিকে মোট কেন্দ্র রয়েছে 128টি। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, শনাক্ত করা হয়েছে 73টি। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এমনটি কিন্তু আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে। আর প্রার্থীদের কথা যদি বলি এই শেরপুর 3 আসনটিতে মোট বৈধ প্রার্থীর সংখ্যা রয়েছে 3 জন। একজন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান, অন্যদিকে জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছে তিনি মাহমুদুল হক রুবেল। তিনি বিএনপি থেকে লড়ছেন, তিনি সাবেক 3 বারের সংসদ সদস্য। তবে ভোটারদের মাঝে যে একটি আমেজ সেটি তেমন একটি লক্ষ্য করা যায়নি। তবে মোটামুটি প্রস্তুতি কিছুটা নিচ্ছে ভোটাররা এমনটি কিন্তু আমরা দেখেছি। এই ছিল শেরপুর 3 আসনের নির্বাচন কেন্দ্রের সর্বশেষ। শেরপুর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ নিয়ে আরও জানতে যোগ দিচ্ছি সহকর্মী মাহমুদুল হাসানের সঙ্গে। মাহমুদ, শুভ সকাল আপনাকে। জানতে চাই স্থানীয় ভোটার যারা রয়েছেন তারা কি বলছেন এই নির্বাচনকে ঘিরে, যারা প্রার্থী রয়েছেন তাদের ব্যাপারে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, এবং যেহেতু বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিএনপির প্রার্থীদের আলাদা কোনো দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটিও একটু জানতে চাই। আসার পরে এটি প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে, সেই কারণে কিন্তু এটি বড় একটি চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায়
তারা প্রস্তুত রয়েছেন বলে কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে এই নির্বাচনটির পুরো দায়িত্ব নির্বাচন কমিশন পালন করছে এবং যে প্রার্থী যারা হয়েছেন তারাও কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী, তিনিও খুব বেশি প্রভাব বিস্তার করেছেন বা জামাতের পক্ষ থেকে খুব বেশি যে অভিযোগ রয়েছে তা নয়। এবং আজকে দুজন প্রার্থী একটু পরে নির্ধারিত কেন্দ্রে তাদের ভোট দেবেন, তখন তাদের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো। এই মুহূর্তে আমরা যে কেন্দ্রে রয়েছি এখানকার সাধারণ ভোটার পেয়েছি কয়েকজন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এবার পরিবেশ কেমন দেখছেন? ইনশাল্লাহ খুব শান্ত পরিবেশ, খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, আপনারা তো যেহেতু একজন প্রার্থী মারা যাবার কারণে ভর্তি হয়নি এবং দীর্ঘদিন 17 বছর ধরেই কিন্তু অনেক মানুষ ভোট দিতে পারেননি, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলতে গেলে 17 বছর। হ্যাঁ 17 বছর ভোট দিতে পারিনি, এটা আমাদের মনে অনেক দুঃখ রয়েছে। কিন্তু 17 বছর পর আজকে যে ভোট দিতে আসছি এজন্য খুব আনন্দিত লাগছে নিজেকে। হ্যাঁ, খুব আনন্দিত লাগছে আমাদের এই ভোট দেওয়ার জন্য। এখানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, সুশৃঙ্খল ভাবে ভোট হচ্ছে এবং দোয়া প্রার্থী শান্ত পরিবেশে ভোট নির্বাচন হচ্ছে। আমরা দেখতে পেরেছি, যেহেতু কাল থেকে অবস্থান করছি আমরা দেখতে পেরেছি ঢাকা থেকেও অনেকে এসেছেন ভোটার, তারা ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছেন। তো সব মিলে এক ধরনের উৎসবের পরিবেশ আছে, কোনো আশঙ্কা দেখেন কিনা? না, কোনো আশঙ্কা দেখিনি, খুব সুন্দরভাবে ভোটার নির্বাচন হবে, এখানে ভালোভাবে পরিবেক্ষণ হবে। আপনার সাথে একটু কথা বলতে চাই, কিরকম ভাবে দেখছেন? আসলে দীর্ঘ 17 বছর পরে একটা ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসাতে সাধারণ জনগণ সহ সর্বস্তরের ভোটার স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোটে অংশগ্রহণ করবে এবং কি আমাদের এইখানে কোনো প্রকার আপনার বিশৃঙ্খলা বা ভয়ভীতির কোনো কারণ নেই। ভোটাররা আসছে এবং কি তারা খুবই সুস্থভাবে এখানে ভোট প্রদান করবে তারা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু দেখাতে চাই সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং যারা কর্মরত রয়েছেন তারাও রয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি বলতেই হয় সেটি হচ্ছে যে নিশ্চিত নিরাপত্তার চাদরে কিন্তু এই এলাকাটিকে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার যারা তারা কিন্তু এসেছেন এবং যে 128টি কেন্দ্র আছে এর মধ্যে 28টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হচ্ছে এবং 3 জন প্রার্থী এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল, তিনি একটু পরে একটি নির্ধারিত কেন্দ্রে এখানে ভোট দেবেন এবং জামায়াতের প্রার্থী যিনি হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান, তিনিও 7:30 থেকে ভোট গ্রহণের পরেই কিন্তু তার ভোট দানের কথা রয়েছে। আমার সহকর্মীকে একটু কেন্দ্রটি একটু দেখাতে চাই যে মানুষের উপস্থিতি শুরুর দিকে এই মুহূর্তে রয়েছে। আমরা আর 15 মিনিট পরে ভোট গ্রহণটি শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ মানুষ মাঠে এসেছেন এবং তারা নির্ধারিত লাইনে দাঁড়াচ্ছেন। যেটি বলছিলাম নির্বাচনের সরঞ্জামাদি সেগুলো কিন্তু এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন 16 জন, এছাড়াও বিজিবি 26টি মোবাইল টিম থাকবে, পুলিশ সদস্য 1000-এর উপরে আনসার সদস্য এখানে মোতায়েন থাকবে। সব মিলে উৎসব মুখর একটি পরিবেশ এখানে বিরাজ করছে। মানুষ যেটি বলছিলেন একটু আগে যে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি এবং যেহেতু একজন প্রার্থীর মৃত্যুর কারণে কিন্তু এখানে নির্বাচন স্থগিত করা হয়, সেই ক্ষেত্রে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন এবং এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির যে 2 জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই। তো ভোট গ্রহণ শুরু হলে প্রার্থীরা যখন ভোট দেবেন তখন আমরা যুক্ত হয়ে তাদের প্রতিক্রিয়াগুলো জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ মাহমুদুল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভোট গ্রহণ শুরু হলে নিশ্চয়ই আপনার থেকে আরও তথ্য জানবো।